কোরআনে পরকাল সংক্রান্ত ইসলামী দৃষ্টিভঙ্গির বিস্তারিত বর্ণনা রয়েছে। স্বর্গের আরব্য শব্দটি হলো জান্নাত এবং নরকের আরব্য শব্দটি হলো জাহান্নাম। সমাধিতে তাদের স্বাচ্ছন্দ্যর মাত্রা সম্পূর্ণরূপে তাদের ঈমানের বা এক সর্বশক্তিমান সম্পূর্ণরূপে তাদের ঈমানের বা এক সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এবং সর্বোচ্চ সত্তা আল্লাহ প্রতি বিশ্বাসের মাত্রার উপর নির্ভর করে। সঠিক দৃঢ় এবং সুস্থ ঈমান অর্জনের জন্য একজনকে অবশ্যই ধর্ম নির্দেশিত কার্যগুলি পালন করতে হবে, অন্যথা তার ঈমান অবশেষে শ্বাসরুদ্ধ ও সংকুচিত হবে এবং তিনি যথেষ্ট দীর্ঘ সময় ধরে ইসলাম পালন না করলে সেই ঈমান নির্জীব হয়ে যাবে। তাই ইসলাম পালন করা পরকালের পুরস্কৃত হবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কেউ আল্লাহর নাম জপার জন্য তসবিহ গ্রহণ করতে পারে। মৃত্যুর এক নির্মম সত্য, মৃত্যুর হাত থেকে কারোই রক্ষা নেই। মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা সব কিছু একদিন ঢলে পড়ে মৃত্যুর পরে পৃথিবীতে এক নির্ধারিত মেয়াদ পরিভ্রমণ করে যাত্রা করে অন্তকালের পথ। এই যাত্রাপথ করার জন্য হয় অনন্ত সুখের স্রোতধারা, কারো জন্য হয় নিকষ আধারের ঢাকা নরক গহন। দুনিয়ার পাপ পুণ্যর উপর নির্ভর করে কার যাত্রাপথ কেমন হবে। পাপে যারা কলুষিত করে ফেলে পার্থিব জীবন, অনন্ত পথের যাত্রায় তারা চরম দুর্ভাগা। মৃত্যু তাদের কাছে সাক্ষাৎ যম। মৃত্যুর থেকে বাঁচতে তারা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মৃত্যুর ফেরেশতাগণ টেনে হিঁচড়ে তাদের প্রাণ বের করে আনেন। পূর্ণ ও সৎ কাজে যারা জীবন আবাদ করে তাদের যাত্রা হয় আনন্দমুখর। তারা মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে। মৃত্যুর ফেরেশতাগণ সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করেন। তাদের আহলান সাহালান জানান। ঈমানদারের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক, কাফেরদের মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফেরেশতারা যাদের জান কবজ করেন তাদের পবিত্র অবস্থায় ফেরেশতারা বলে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সূরা নাহল আয়াত সংখ্যা 32। পবিত্র অবস্থা বলে উদ্দেশ্য ঈমানের অবস্থা। সুতরাং ঈমান অবস্থায় যাদের মৃত্যু হয় ফেরেশতাগণ তাদের শাস্তি কামনা করেন। ফেরেশতাগণ কিভাবে মানুষের প্রাণ হরণ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দীর্ঘ হাদিসে তা বর্ণনা করেছেন। হযরত বারা ইবনে আজেব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজির সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। আমরা কবরস্থানে পৌঁছালাম, তখনও কবর প্রস্তুত হয়নি। নবীজি বসলেন, আমরা তার চারপাশে বসলাম। আমরা এতটা শান্ত স্থির ছিলাম যেন আমাদের মাথার উপর পাখি। নবীজির হাতে একটি কাঠি ছিল, সেটা দিয়ে তিনি মাটিতে দাগ কাটছিলেন। তারপর মাথা তুলে তিনি বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কথাটি দুবার বা তিনবার বললেন। তারপর বললেন, নিশ্চয়ই ঈমানদার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতাগণ তার কাছে নেমে আসেন। উজ্জ্বলতায় তাদের চেহারাসমূহ যেন একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি
সুগন্ধি। তারা তার কাছে বসে পড়েন। তারপর মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল সেই আত্মাকে বরণ করে নেন। আজরাইল হাতে নেওয়ার মাত্রই চোখের পলকে অন্য ফেরেশতাগণ সেই আত্মাকে সেই জান্নাতি কাফনে ও সেই জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মিশকের উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা জমিনেও অনুভূতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকে। তখনই কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে অতিক্রম করেন। ফেরেশতার দল জিজ্ঞেস করে, এটা কার পবিত্র আত্মা? তারা দুনিয়াতে থাকা ভালো নামসমূহ উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন। আসমানের দরজা খুলতে আহ্বান করেন। তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতাগণ তাকে অভ্যর্থনা জানিয়ে পরবর্তী আসমানে বিদায় জানান। এভাবে সে সপ্তম আসমানে পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়নে রেখে দাও এবং তাকে দুনিয়াতে ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তাদেরকে মাটি থেকে সৃজন করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব। নবীজি তখন বলেন, তারপর তার রূহ তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান, জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমান এক ঘোষণা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতে পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত এবং সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো। এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি হে কল্যাণকামী? সে বলবে, আমি তোমার নেক আমল। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন কাফেরের যখন দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কদাকার কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে চট। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন। তখন বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন। আজরাইল তা হাতে নেওয়া মাত্রই অন্য ফেরেশতাগণ সেই আত্মা চটে ভরে ফেলে। তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ার মানুষও অনুভব করে। তারা একে নিয়ে উদ্ধারণ করেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতা দল জিজ্ঞেস করে, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়াতে তার কুৎসিত নামসমূহ উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তার প্রথম। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান,
তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের নিকট পাঠানো এই লোকটি কে? সে বলে, তিনি আল্লাহর পৌঁছে। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর নবীজি এই আয়াত তেলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূর্যের ছিদ্রপথে উট প্রবেশ করবে। আল্লাহ তখন বলেন, তার আমলনামা জমিনের সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও। তারপর তার রূহকে ছুঁড়ে ফেলা হয়। এরপর নবীজি কোরআনের আয়াত পাঠ করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ আয়াত সংখ্যা 31। এরপর তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কি? সে বলে, হায় আফসোস, এটাও জানি না। তারা বলেন, তোমাদের নিকট পাঠানো এই লোকটি কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলবেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দেওয়া হয়। ফলে তার নিকট জাহান্নামের উত্তাপ্ত ও লু হাওয়া আসতে থাকবে। তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে তার এক পা পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরে ঢুকে যাবে। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক এবং দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে, দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে বলে, তুমি কে? অকল্যাণ নিয়ে এসেছ? লোকটি বলবে, আমি তোমার বদ আমল। তারপর সে বলবে, হে প্রভু, কিয়ামত যেন সংঘটিত না হয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস 18,534 নম্বর পৃষ্ঠা। অনেকের ধারণা সব মানুষের রূহ কবজ করেন আজরাইল, কিন্তু এ ধারণা সঠিক নয়। রূহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মউত, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন। তারা মালাকুল মউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন। মহান আল্লাহ বলেন, বলে দাও, তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। সূরা সাজদা আয়াত সংখ্যা 32। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমাদের মৃত্যুর আগে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ভালো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরখানা জান্নাতের টুকরা করে দিবেন, আর বদ আমল খারাপ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জাহান্নামের আগুন বানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।